অনুপ্রেরণার নাম টাউট বিল্লাল ভাই, ইয়ে অরিজিনালি টাউট, ইয়ে জনগণ রে মানে ধোকা দিতেছে, বোকায় ধোকা দিতেছে। আপনারা জানেন না ইয়ে ভিডিওর মাধ্যমে যে পরিমাণে কথা কয়, বাস্তবিক এর কাছে যাইলে ইয়ের ভিতরে অহংকার ছাড়া আর কিছু নেই। ইয়ে যে মা ইয়ের জন্ম দিছে ওই মা যদি কোন রকম জানতো ইয়া মানুষের লগে এই পরিমাণে প্রতারণা করে, এলে ইয়ার মা ইয়ার আরো আগে জুতা দিয়ে হিড়ি ইয়ার গাল টাল সব হাড়া আলাইল। ইয়ার মাটা এত বালা, কিন্তু এ হোলারে কেন মানে মানুষ করতে পারে না কিলে হিয়ার মা সোশ্যাল মিডিয়া চিনে না, মুরব্বী মানুষ। আজ যদি হিয়ার মা সোশ্যাল মিডিয়া জানতো হিয়ার হোলা এত পরিমাণে মানুষের লগে বেয়াদবি করে। আমার লগে তার এলাকার একজন আলেম গেছে, সে আলাদা সিএনসি রিজার্ভ করে গেছে ভাই, মুফতি, একজন মুফতি। ইয়ে হেরে মানে মানে খুব রাব ভাষা কথা কইতেছে, যেটা আমি গ্রহণ করতে পারতেছি না, এত রাব ভাষা কথা কইতেছে। কিলে হে সমস্যা কি আছে? হেতের সমস্যা কি, হেতের কেউ ভালো কিছু বুঝাইতে যাইলে হেতে হেতে মানে নিজের বড় মনে করে, হেতাকে কথার মূল্যায়ন দেয় না, হেতের কথায় শুয়ে হেতের কথায় বড়, হেতে হেতের এটা মনে করে। আমরা গেছি হেতের কাছে, ওর হেতে আঙুলা ব্যস্ততা দেখায়, হেতে এইটার ব্যস্ততা ওইটার ব্যস্ততা। তোর কি ব্যস্ততা? তুই আগে ওইটার কি করছিস তালার তালা আন্টি আন্টি বেটা মানুষের টেবিল সাফ করছ, আর তুই অন কেন আঙ্গুর সামনে তুই ব্যস্ততা দেখাস? আমরা হে লক্ষ্মীপুর তোর কাছে গেছি শেরপুর, তুই হালার তালা তুই আঙ্গরে ব্যস্ততা দেখাস, কুত্তার চাকো না গেল। তুই আন্টি আন্টি পরকিয়া করস, যে মাইয়া গুণলা পরকিয়া করস, আবার হে মাইয়া গুণ আবার ইয়া আনলগে দেবা করতো। ইয়া না অনেক গুণ মাইয়া আছে, তুই তোর ঘর বউ আছে, তুই আর বেডির ঘর যাস কিনলে? তোর গো খবর তাই খবর লই আইছি, তোর স্বাস্থ্য ভাই যেটা তো ভাই বেগুনলা তখন কম বেশ আনলা যোগাযোগ আছে। তোর এলাকার ভ্যান গাড়ির ড্রাইভারের জন্য তো তোরা খারাপ কয়, এখন তোর লগে যদি পরিপূর্ণ ভাবে না মিশতে মারি হলে তো তোর ব্যাপারে জানতেন না। তোর বাইক গেলাম, তুই এক কাপ চা খাবালি না, তুই বাগিচার ভিতরে আঙ্গর অপমান করে আর করাই দিলি। আচ্ছা তো হেমিয়ানা আমনগরে ইয়া ইনভাইট করছিল কি একটা অনুষ্ঠানে? হ্যাঁ আঙ্গরে ইনভাইট করছে, হাতের কি 12 তারিখে ইয়ান সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর গুলো একটা অনুষ্ঠান করছে, বালা কথা। এতে অনুষ্ঠান বাতিল হয়েছে, তুই ফেসবুকের মাধ্যমে যে কোনো হিস্টোরির মাধ্যমে যে কোনো একটা লেখালেখির মাধ্যমে তুই সবাই জানা দিবি না, কিন্তু তুই জানালি না। তুই কাজ তোর এটা রাজনীতি ইস্যুলে বদলি গেছে, এই মানুষগুলা টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে। তোর বাপের টিয়া হোলাইনের অনেক কষ্ট, অনেক গাম ধরানি হয়েছে দিয়ে হোলাইনের রেজিস্ট্রেশন করানো তোর টিয়া দিছে, আর তুই হে হোলা মানুষের ধোকা দিয়ে দিলি। তুই কত বড় খারাপের খারাপ হইলে হয়েছে। তোর বাড়িতে টাকা দিছে, টাকা আনানোর যাইতেছে বা গিফট গুলা আনানোর যাইতেছে বা তোর লগে দেখা করানোর যাইতেছে, তুই তাগরে ওই পরিপূর্ণ ভাবে তুই সম্মান মর্যাদা দিতেছ না, তাগরে ব্যস্ততা দেখাস, তাগরে উল্টাল্টা কথা কইতেছ। তোর বাইর হলাইন্ডে তুই কেন মানে মাদার চোদ বলি গালি দিতেছ? তোর বাইর হলাইন্ডে তোর বাতিজা সাতশো তো ভাই করে ইয়াল্লাই কইতেছি। আমরা বাঙালি এত পরিমাণ মানে আবেগে হড়ি যায় মানুষের কিছু ইমোশনাল কথার কারণে, কিন্তু ওই মানুষটার ভিতরে ওই ইমোশনালের মানে ওই আচার ব্যাপারটা আছে কিনা মানুষ এটা জানে না। টাকাগুলো কি ফেরত দিছে? না, টিয়া হিরো দেন হইয়া কি আর এসান হিয়ারে কি কইতাম যাইলে খারাপ কি বালছর কথা দিছে এগিন দিছে, এইটা এর প্লাস্টিক, এটা প্লাস্টিক সাঁচরও না। হিয়ার গেঞ্জি ওকে দিছে এই গুলিস্তান এগুন 40 টাকা করে বেছে, এই এগুন দিছে 1000 টাকা 1030 টাকা রেজিস্ট্রেশন করছে, হিয়া এই দুইটা দিছে। আর খাবার দাবার কই আর আর্গিং কই বাঙালি যাত্রা কইতেছি ভাই অতি দ্রুত ইয়াতন হরি খাড়ান, আল্লাহ দোয়াই দি কইতেছি হরি খাড়ান, আর কিছু না। আর অনেক কিছু আছে হেগিন হিগার কিছু ফরক ইয়ার ইতিহাস এগিন শুনি লাভ নাই। ভালো থাকেন। হ্যাঁ মানে আমরা তো আসলে থটস অফ বিল্লালকে এটা আমরা জানতাম না, তো আমরা আসলে আপনার ভিডিওতে দেখছি যে থটস অফ বিল্লাল ভাই সম্পর্কে আপনি এর আগে একটা ভিডিও বানাইছেন, অনুপ্রেরণার আরেক নাম বিভিন্ন রকমের। আমরা ওই সময় আপনি থটস অফ বিল্লাল সম্পর্কে আপনি মোটামুটি পজিটিভ ছিলেন, এখন হঠাৎ আপনি নেগেটিভ হইলেন, এটার কারণটা আসলে বুঝতেছি না। তো আসলে আমরা যেটা বুঝছি এখানে হচ্ছে আসলে আপনার আমরা যেটা বলবো। আচ্ছা মেয়ানো মানে হচ্ছে আপনি তো এর আগে থটস অফ বিল্লালের লই কথাবার্তা কইছেন, ওই সময় তো দেখছি অনুপ্রেরণার আরেক নাম আর কত ধরনের ভিডিও বানাইছেন থটস অফ বিল্লাল লই। হঠাৎ করে এরকম কি হয়ে গেল এত লাগে? এই হঠাৎ করে হয়েছে কি আগে তো এত লগা অতটুকু মিশতে মারি না, অতটুকু আড্ডা দিতে মারি না, ওই পরিমাণ সময় দিতে মারি না। এখন একটা মানুষের জানতে হইলে তার সাথে আপনি ওই পরিমাণ মিশতে হইব, সে কেমন লোক। আপনি যদি তার লগে হাই হেলো দিয়ে ইয়েন হেলো করবেন যে না রে এত তো বালা, এত তো মুখের তো মিডিয়া বাড়া মধু বাড়া, হ্যাঁ। কিন্তু এখন তো আমি পরিপূর্ণ ভাবে তার এলাকায় বাড়িতে তার ডগিত খেত খামারে যাই, তার লগে আড্ডা দিই, বুঝছি যে এ হোলাকের কিনা ইয়া তো সামার,
ইয়ে তো সামার কুমার ইয়ালাই কইতেছি হঠাৎ করে টিয়া আইছে, হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, ইয়ালাই চোখে মুখে কিছু দেয় না। কন্টেন্ট ক্রিয়েটর তো 3 লাখ টিয়া 3 লাখ টিয়ার মতন কন্টেন্ট ক্রিয়েটর আলাগতন 3 লাখের উপরে নিছে, এই 1030 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিছে। হেলে ইয়া কত বড় জার গইলো ইয়া মাইনছের এই পরিমাণ ধোকা দিছে। যাক, জাতির উদ্দেশ্যে আমি এই কথাগুলো আপনাদের বলে দিছি, আপনারা অন্তত ভিডিওটা শেয়ার করে অন্তত এই আল্লাহর তাআলার কাছে পৌঁছে দেন। আপনার কাছে আল্লাহর দোয়া, আপনাকে দুই হাত চাবি ধরি অন্তত জানক ভিডিওটা হাতের কাছে পৌঁছে দেন। মানে এত পরিমাণ মনের থেকে কষ্ট থেকে কথাগুলো বলছি। যদি আবার আমাদের এই যদি আমরা মনিটাইজেশন আরে হিগার বাবার মনে বেড়া মনিটাইজার গুলি কিলে বেটা সাইবার টিমে অভিযোগ জানা দিয়েছি। র্যাপ 11তে কাইলে রাইতে আমি নিউজ দিয়ে রাখছি, শেরপুরে সব কন্টেন্ট ক্রিয়েটররা আমি কইয়াছি যে আমার আইডি ইয়া করবো, ইয়ার নামে আমি ডাইরেক্ট মানহানির মামলা সাইবার টিমে মামলা করে দিই। আমার ওই পরিমাণ লোক আছে বিদে আমি জোর গলায় কইতেছি এই জারগুয়ার আই ইয়ার মানে ইয়ার শেষ ছাড়ি, ইগের শেষ ছাড়ি ইগের অহংকার আমি মাটি করিয়ে এলে। এক কান আগে দিও বরিশালের বিনোদন ভাই বনি আমিন ভাই আমার লগে প্রায় 19 মিনিট 11 সেকেন্ড কথা কইছে। শুধু ইগের বিরুদ্ধে আমি শুধু অ্যাকশন লই ছাড়ি মাল্লা যদি মাছারা, আর ইগের গিপ ইগের হুঁদে দিদি দিই।